ইলেকট্রনিক্স নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা ভিটেক কোম্পানির টিভি, এলইডি টিভি এসছে, যার পাওয়ার সাপ্লাই খারাপ। এই টিভির মডেল নাম্বার দেখুন, মডেল নাম্বার হচ্ছে দেখুন জিএল GL20L23R। এর পাওয়ার সাপ্লাই আপনার প্রবলেম। ব্যাক সাইডের স্ক্রুগুলো খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। ব্যাক সাইড ওপেন করার পরে দেখুন এখানে পাওয়ার সাপ্লাই এখানে মিনি চায়না পাওয়ার সাপ্লাই এখানে রাখানো। পাওয়ার সাপ্লাই খারাপ হয়ে যাওয়ার পরে টিভি বন্ধ। এর দেখুন এখান দিয়ে পাওয়ার সাপ্লাই মিনি আলাদাভাবে এখানে একটা বোর্ড, SMPS বোর্ড। আর এর দেখুন প্যানেল, এখানে হচ্ছে প্যানেল। তাহলে দেখুন প্যানেলের এই যে এখানে এটা রিমুভ করে নিয়েছি। এখানে দেখুন পাওয়ার সাপ্লাই, এই যে পাওয়ার সাপ্লাই আর এই যে পুরো সিস্টেম, এগুলো সব আলাদা করে নিয়ে দেখুন এটাকে রিপেয়ার করে আপনাদের দেখাবো। এখানে ছোট একটা SMPS পাওয়ার সাপ্লাই অ্যাড করা আছে, যার ফলে এটি চলে। দেখুন এর মডেল নাম্বার GL20L23R। পাওয়ার সাপ্লাই দেখুন, এই পাওয়ার সাপ্লাই যে মসফিট, দেখুন এখানে যে মসফিট লাগানো আছে, দেখুন এর ভেতরেই আছে মসফিটটা। এই দেখুন এই মসফিট 3 লেগের যে মসফিট আছে, যেটা খারাপ হয়ে যাওয়ার পরে পাওয়ার সাপ্লাই খারাপ হয়ে গেছে। দেখুন এটা রিপেয়ার করার আগে আপনার যে কটা শর্ট যেসব জিনিসপত্র আছে, যেমন এই যে ডায়েট, এখানে দেখুন 4টে ডায়েট শর্ট আছে। আর আপনার এখানে বার করতে হবে যে ছোট একটা, দেখুন এখানে 6 পিনের একটা তোমার পাওয়ার মসফিট আছে, এটাকেও আপনার বার করতে হবে। বার করার পরে দেখুন এখানে আমি এখানে দেখুন 524 মডিউল আপনার লাগিয়ে এটা রিপেয়ার করে দেখাবো। এবং প্রথমে এইসব যেগুলো খারাপ জিনিস আপনার ডায়েট যেসব সব কিছু চেক করতে হবে। যেগুলো খারাপ আপনার এখান থেকে বার করে দেবো। দেখুন পাওয়ার সাপ্লাই দিয়ে যে খারাপ হয়ে যাওয়া যেসব পার্টস, যেগুলো খারাপ হয়ে গেছে, যেমন এই যে মসফিট, দেখুন এটা হচ্ছে বাস্ট হয়ে গেছে। আর এখানে দেখুন যেখানে যেখানে যেসব চিজ আমি লিখেছি, দেখুন 3 পিনের একটা আইসি, 3 পিনের একটা আইসি দেখুন এখানে যেটা লাগানো ছিল। আর দেখুন খারাপ হয়ে যাওয়ার শর্টিং ডায়েট, 4 ডায়েট এখান থেকে বার করেছি। আর দেখুন এখানে যে 8 লেগের একটা এখানে SMPS সাপ্লাই ছিল, এটাও বার করতে হবে। করার পরে দেখুন এখানে পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখাবো। 524 মডিউল কীভাবে এখানে লাগাবেন দেখুন। 524 মডিউল আপনি কীভাবে লাগাবেন দেখুন। 524 মডিউলে দেখুন 4 তার, রেড, গ্রিন আর হলুদ। এখানে দেখুন প্রিসেট সবসময় খারাপ হয়ে যায়। হয়ে যাওয়ার পরে দেখুন আপনার এই সাপ্লাই খারাপ হয়ে যায়। এর দরকার আপনার ম্যাক্সিমাম 12 ভোল্ট আপনার দরকার। এর জন্য দেখুন যে অক্টো কাপলারের 1 এবং 2 নম্বর যে পিন, 1-2 নম্বর পিন, এটাকে বার করে নিতে হবে। নিয়ে দেখুন এই যে হলুদ আর নীল তার অক্টো কাপলারের 1 নম্বর এবং 2 নম্বর পিনে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন 524 মডিউল এখানে হচ্ছে আমি মডিফাই করেছি। দেখুন অক্টো কাপলারের 1 নম্বরের 2 নম্বর পিন বোর্ড থেকে তুলে নিতে হবে। নিয়ে দেখুন 1 নম্বর পিনে দেখুন এই গ্রিন, আর 2 নম্বর পিনে যেখানে আপনার অক্টো কাপলার দেখা যাবে, দেখুন অক্টো কাপলার এখানে দেখুন অক্টো কাপলার এখানে 1 নম্বর 2 নম্বর পিনে আপনার এখানে বার করে নিতে হবে। নিয়ে সেম এই যে হলুদ ও নীল তার অক্টো কাপলার 1 নম্বর এবং 2 নম্বর পিনে অ্যাটাচ হয়ে যাবে। আপনাদের এই অক্টো কাপলার লাগিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে যে অক্টো কাপলার লাগানো আছে, দেখুন এখানে যে অক্টো কাপলার প্রথম ও 2 নম্বর পিন এখানে বোর্ড দিয়ে আপনার এটাকে বার করে নিতে হবে। এবারে দেখুন কানেকশান কীভাবে করবেন। দেখুন অক্টো কাপলারের যে 1 নম্বর পিন, দেখুন এখানে যে অক্টো কাপলারের 1 নম্বর পিনের যে জায়গা, সেখানে দেখুন অক্টো কাপলারের 1 নম্বর পিন এখানে আপনি লাগিয়ে দেবেন। সেম অক্টো কাপলারের 1 নম্বর পিন। আর অক্টো কাপলারের যেমন 2 নম্বর পিন, এই 2 নম্বর পিন যেখানে ছিল সেখানে আপনি অক্টো কাপলারের 2 নম্বর পিন লাগিয়ে দেবেন। দেখুন 1 নম্বর আর ইয়েলো হচ্ছে আমার হলুদ, আপনার হচ্ছে অক্টো কাপলারের 2 নম্বর পিনে আপনার যাবে। দেখুন এখানে কানেকশান হয়ে গেছে অক্টো কাপলার। এবারে দেখুন এই যে রেড পয়েন্ট, দেখুন এধারে যে রেড পয়েন্ট আছে, এটা যাবে আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই। দেখুন মেন পাওয়ার সাপ্লাই আছে, যেটা যে মেন পাওয়ার সাপ্লাইয়ের আপনার
নেগেটিভ পয়েন্টে যাবে আপনার ব্ল্যাক পয়েন্ট। দেখুন এই যে ব্ল্যাক পয়েন্ট আছে এটা যাবে আপনার নেগেটিভ পয়েন্টে। ব্ল্যাক হচ্ছে নেগেটিভ পয়েন্টে, আর পজিটিভ হচ্ছে দেখুন লাল যে তারটা আছে পজিটিভ, এটা যাবে আপনার যে মসফিটের ড্রেন পিন, যে তৃতীয় নম্বর পিন, এই যে মসফিট, এই যে তৃতীয় নম্বর যে পিন, দেখুন তৃতীয় নম্বর পিন দেখুন এখানে যেটা লেগে আছে, সেম আপনার তৃতীয় নম্বর পিনে যাবে আপনার মসফিটের রেড পয়েন্ট, রেড যে তার আছে আপনার, যেটা যাবে মসফিটের তৃতীয় নম্বর পিনে। কানেকশান হয়ে গেছে দেখুন। অক্টোকেবলের 1 নম্বর 2 নম্বর পিন এখান দিয়ে আপনার বার করে নিয়ে এখানে অক্টোকেবলের যে জায়গা আছে, অক্টোকেবলের লাগালে হবে না, জায়গা আছে সেখানে দেখুন লাগিয়ে নিতে হবে। আর আপনার হচ্ছে ফিল্টার ক্যাপাসিটর মাইনাসে হচ্ছে ব্ল্যাক পয়েন্ট, আর রেড হচ্ছে আপনার যাবে মসফিটের ড্রেন পিন, ড্রেন পিনে যাবে আপনার হচ্ছে রেড পয়েন্ট। এই সারে এখানে সমস্ত কানেকশান করার পরে দেখুন পাওয়ার সাপ্লাই কর লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দেওয়ার পরে দেখুন লাইন আপনার সিরিজে দিয়ে আপনাদের ভোল্টেজ চেক করে দেখাচ্ছি। দেখুন এখানে লাগিয়ে দিয়েছি প্লাগ, এবারে দেখুন এর ভোল্টেজ আপনাদের চেক করে দেখাচ্ছি। এবার দেখুন প্যানেলের জন্য যে আপনার 12 ভোল্ট দরকার, দেখুন এখানে ফিল্টার ক্যাপাসিটর আছে, এখানে আপনার ভোল্টেজ চেক করে দেখাচ্ছি। দেখুন 11.87 ভোল্ট আপনার ওখানে পারফেক্ট আছে। দেখুন পাওয়ার সাপ্লাই এখানে আপনার রিপেয়ার হয়ে গেছে। সেবা আপনি 526 মডিউল এখানে লাগানো আছে। দেখুন ওয়াল কানেকশান কমপ্লিট। এখানে দেখুন পাওয়ার সাপ্লাই লাগিয়ে দিয়েছি, মডিউল এখানে আপনার স্পেস দরকার যেখানে আপনি এখানে লাগাতে পারেন। দেখুন মডিউল এখানে লাগিয়ে দিয়েছি, এবার আপনাদের প্যানেল লাগিয়ে দেখাচ্ছি, প্যানেল সেটিং করে। দেখুন এখানে যে পাওয়ার কট, প্যানেল সেটিং করে রাখো, দেখুন এই যে পাওয়ার কট দেওয়া আছে, পাওয়ার কট দেওয়ার পরে দেখুন পাওয়ার কট দিয়ে দেখুন এখানে যে ইন্ডিকেটারের যে লাইট চলে, এখানে দেখুন ইন্ডিকেটারের লাইট চলে এসছে। এবার আপনাদের ডিসপ্লে লাগিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে ডিসপ্লে লাগিয়ে দিয়েছি, ডিসপ্লে লাগানোর পরে দেখুন এখানে গ্রাফিক চলে এসছে, নো সিগন্যাল চলে এসছে, পাওয়ার কট এখানে লাগানো। দেখুন দেখুন এখানে গ্রাফিকও চলে এসছে, ওয়ান হ্যাশট্যাগ বলে চলেছে। দেখুন এখানে যে ফিল্টার ক্যাপাসিটর এখানে চেঞ্জ করেছি সাউন্ডের জন্য, সাউন্ড মানে ভোল্টেজ ড্রপ হচ্ছিলো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, চ্যানেলে যদি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।